আমি 2012 সনে সহকারী প্রধান শিক্ষক হিসাবে এবং 2019 সন থেকে আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছি। শিক্ষক হিসাবে আসলে খুবই ভালো লাগে। শিক্ষক হিসাবে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি শিক্ষক হব। সেই শিক্ষক হয়েছি এবং আমার ছাত্রছাত্রীদের পড়াইতে বা তাদের সাথে থাকতেও অনেক ভালো লাগে। সবার তো আর তথ্য বলা সম্ভব না, তবে কিছু কিছু আছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা হয়ে গেছে, যেমন গরুদাল কলেজের প্রিন্সিপাল ছিলেন, হ্যাঁ, সাবেক প্রিন্সিপাল এই স্কুলের ছাত্র। তারপরে জয়েন্ট সেক্রেটারি ছিল আমাদের স্বাস্থ্য বিভাগের, এই স্কুলের ছাত্র। সমাজসেবা দপ্তরে ডিডি ছিলেন, এই স্কুলের ছাত্র। অসংখ্য এরকম ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ প্রশাসক হিসেবে ডাক্তার হিসেবে কর্মরত আছে নজরুল ইসলামের বর্তমানে এই স্কুলের ছাত্র। ছাত্রছাত্রী আছে, কাজ করতেছে আর কি। 25 সালে আমাদের আসলে খুবই খারাপ হয়েছে রেজাল্ট। মোটামুটি আমাদের 32% পাশে হার আমাদের রেজাল্ট, মোটামুটি খারাপ এই বছর। এর আগে 50% উপরে সবসময় থাকতো। এই রেজাল্টটা আমাদের মোটামুটি অনেকটা খারাপ হয়েছে। ভিউয়ার্স, আমরা জানি যে এবারে রেজাল্ট খারাপ হওয়ার কারণ হচ্ছে বেচটা ছিল করোনার বেচ এবং জুলাই আন্দোলন, সবকিছু মিলিয়ে বাচ্চারা বই থেকে একটু দূরে সরে গেছে। তারপরে বেচটা হচ্ছে দুর্বল অনেকটা। জি, প্রস্তুতি আমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছে তাদের অভিভাবকরা নিয়ে আমরা বারবার সবার সেমিনার করতেছি, তাদের বাড়িতে খোঁজখবর নিতেছি যে লেখাপড়া করে কিনা। হ্যাঁ, এইগুলি আমরা সবসময়, এবং যারা দুর্বল আছে তাদেরকে পাশাপাশি স্কুল আওয়ারের পরে বা স্কুল আওয়ারের আগে এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। ইংরেজি, গণিত, বিজ্ঞানটা আছে, ওইগুলি দুর্বল যেগুলি বেশি ফিল করে এই বিষয়গুলি আমরা গুরুত্ব সহকারে ছাত্রদেরকে পড়াইতেছি। এবং তাকে নিয়ে আমরা তাদেরকে সার্ভিস দিতেছি। সম্পূর্ণ ফ্রি কস্টে তাদেরকে পড়ানো হচ্ছে। আপনি বলতেছেন ছাত্র শিক্ষক, আমি আরেকটা যোগ করতে চাই, এই যে ম্যানেজিং কমিটি যে আছে, এটাও আগে ছিল ত্রিভুজ একটা, আমি মনে করি চতুর্ভুজ একটা বলয় থাকতে হবে। চতুর্ভুজ বলয়টা থাকলে আরো ভালো হয় আর কি, আরো সিদ্ধান্ত নিতে সহজ হয় আর কি। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য তো চাকরি করা আসলেও না, আলোকিত মানুষ করা, একটা কি বলে, একটা ভালো মানুষ তৈরি করা। হ্যাঁ, ভালো মনের মানুষ তৈরি করা, যাতে আমরা আমাদের সমাজটাকে একটা ভালো সমাজে পরিণত করতে পারি। ডিজিটাল বিষয়টা আসলে তো এইভাবে আমরা এখনো আগাইতে পারতেছি না। আমাদের প্রতিষ্ঠান এই ডিজিটালের সাথে সম্পৃক্ত আছি। আমরা অনলাইনে আগে যেমন দেখেন যে করোনার সময় আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি। এখনও আমরা যে কোনো যে ছাত্রছাত্রীকে আমরা অবগত করতে আমরা অনলাইন ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। এরপরে আমরা এই যে দেখেন সিসি ক্যামেরা আমাদের বিদ্যালয়ে, এটাও একটা ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস আমরা আমাদের আছে, আমাদের ডিজিটাল ল্যাব আছে। প্রজেক্টরে আমরা ক্লাস নিতে পারতেছি ডিজিটাল। এটা আসলে খুবই একটা মানে আনন্দময় মুহূর্ত। বাচ্চারা খুবই উজ্জীবিত হয়, হ্যাঁ, কারণ একটা প্রজেক্টের ছবি যখন দেখে একটা, হ্যাঁ, তখন কিন্তু আসলেই ভালো লাগে। হ্যাঁ, এমনি একটা আমার আগে তো আমাদের বিষয়টা ছিল শুধু বক্তৃতা পদ্ধতি। হ্যাঁ, এখন বক্তৃতা না, এখন মানে একটা এখন প্রযুক্তি তো আশীর্বাদ অভিশাপ দুটোই আছে। এখন এটার ব্যবহারটার উপরে নির্ভর করে আসলে এদিকে আশীর্বাদ না। এখন এর সাথে আমরা এই যে কিছুদিন আগে বললাম যে আমরা অভিভাবকের সাথে কথা বলি, আমরা অভিভাবকরা এটাই নির্দেশনা করি যে এই আপনার বাচ্চাকে দিবেন, ডিভাইস ব্যবহার করতে দিবেন, মোবাইল ব্যবহার করতে দিবেন, কিন্তু আপনার সাথে পয়সা যেন যতটুকু প্রয়োজন ততটুকু যেন ব্যবহার করে। হ্যাঁ, কারণ এটা একটা বইয়ের মতোই। হ্যাঁ, মোবাইলটাও কিন্তু একেবারে ফেললাম না। হ্যাঁ, এটাকে যদি আমরা এদের আনন্দময় মুহূর্তটা যদি আমরা এদেরকে বুঝাইতে পারি যে তুমি যেটা বুঝো না সেটা যদি সে এখান থেকে ফলাফলটা নিতে পারে, যে সংগ্রহ করতে পারে, হ্যাঁ, তার যে ওটা, তাহলে কিন্তু সে মজা পাবে। এটা কিন্তু তাহলে এটা তার জন্য অভিশাপ হবে না। কিন্তু ওই যে বিভিন্ন যখন এই হ্যাঁ, তখনই কিন্তু সেটা অভিশাপ হিসাবে আইসা পড়ে। সম্পূর্ণ মোবাইল নিষেধ করে দিচ্ছে, নোটিশ করে দিচ্ছে ছাত্রদের যে তাদের মোবাইল ধরতে পারলে জরিমানা আছে, ঠিক আছে। এবং অভিভাবকরা, আমি একটা এই যে একটা ছেলেকে কিছুদিন আগে বহিষ্কার করে দিচ্ছি এই মোবাইলের কারণে। তার কাছে 2টা মোবাইল পাওয়া গেছে, যে কারণে তাকে স্কুল থেকে বের করে দিচ্ছি। সে অভিভাবককে সতর্ক করার জন্য আমরা এই যে আমি ব্যক্তিগতভাবে একটা আমার
ব্যক্তিগত মতামত কিছু পেশ করছি এবং এই যে এইভাবে আমরা লিফলেট আকারে অভিভাবকদের কাছে আমরা পৌঁছে দিই যে কী তার সন্তানাদেরকে নিয়ে সে কীভাবে তাদের সন্তানকে করলে তাদের প্রতি যত্ন নিলে কী করে ভালো রেজাল্ট করতে পারে, ভালো মানুষ হিসেবে করতে পারে, এই শর্তগুলি আমার এখানে 17টা শর্ত আমি দিয়ে দিচ্ছি আর কি অভিভাবকরা, যাতে তারা এইগুলি এই দৃষ্টি বাচ্চাদের যদি এইগুলি যদি যত্নবান হয়, এই প্রত্যেকটা শর্ত যদি মাইনা চলে, আমি আশা করি যে প্রত্যেকটা ছেলে ভালো মেয়ে আমাদের দেশের সুসন্তান হিসেবে গড়ে উঠবে। সাংস্কৃতিক দিক থেকে মোটামুটি আমরা ভালো আছি বলবো, কারণ আপনি শুনে ভালো লাগবে যে আমাদের যে গত ওই জাতীয় পর্যায়ে যে সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল, সেই সাঁতার প্রতিযোগিতায় আমাদের 2টা বাচ্চা একটা রূপক পদক এবং একটা ব্রোঞ্জ পদক পেয়েছে জাতীয় পর্যায়ে থেকে। উপজেলা পর্যায়ে প্রথম, জেলা পর্যায়েও প্রথম হয়েছে, হ্যাঁ, জাতীয় পর্যায়ে গিয়া তারা 2nd এবং 3rd হয়েছে। এবং বাল্য বিবাহকে সবসময় আমরা না বলি, মাদকের প্রতি এবং বাল্য বিবাহের প্রতি আমরা খুবই কঠোর। আমরা কিছুদিন পর এই ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধকরণ করি, তারা যেন মাদক থেকে দূরে থাকে। আর বাল্য বিবাহের ব্যাপারে আমি অনেক বাবা যারা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং অনেক বিয়েও আমি বন্ধ করে দিছি যে আমার বাচ্চাকে আপনি যদি দেন আমি টাইমে আশ্রয় নেব, ঠিক আছে। এই ব্যাপারে আমরা মূলত ভালো পদক্ষেপ নিয়ে থাকি। স্কুলটাকে নিয়ে স্কুলটাকে আমি আশা করব, আমার স্বপ্ন যেটা, যে স্কুলটাকে একটা সুনাম যাতে বৃদ্ধি পায় স্কুলে, সেই চেষ্টাই থাকি এবং আদর্শ শিক্ষক হিসাবে যেন সবসময় থাকতে পারি, এটাই আমার আশা আর কি।